তো হে হলো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটার মধ্যে। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইকান ঘন্টার ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি কমেন্ট আর লাইক করে দাও, যাতে মোটিভাই তোমাদের জন্য আরও ভালো আপডেট দিতে পারি ভিডিওর মধ্যে। তো আজকে ফার্স্টেই যে কথাটা বলবো তোমাদেরকে, আপডেটটা বলবো, মোহনবাগান শিবিরে কিন্তু একটা সেরা বিদেশি আসতে চলেছে। তো বিশেষ বিদেশিটা হচ্ছে ইরানের ডিফেন্ডার, 30 বছর বয়সী, নাম রোসভিল্ড চেসমি। তো এই বিদেশি প্লেয়ারটা দুর্দান্ত পারফরমেন্স, এর আগেও কিন্তু মোহনবাগান শিবিরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কথাবার্তা হয়েছিল, তো সেরকমভাবে কিছু হয়নি। তো এবারে কিন্তু পুরোপুরি কথাবার্তা হচ্ছে এবং অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে এই ইরানের এই ফুটবলারটার সঙ্গে। দুর্দান্ত পারফরমেন্স দেয় ইরানের হয়ে ডিফেন্সে এবং ভালো মানের ফুটবলার যাকে বলা হয়। তো এই ফুটবলারটাকে যদি মোহনবাগান দলে নিয়ে নিতে পারে, তাহলে মোহনবাগান শিবিরে কিন্তু দুর্দান্ত ডিফেন্স হবে এবং মিডফিল্ডেও কিন্তু খেলতে পারে এই ফুটবলার ইরানের। তো এর সঙ্গে কথাবার্তা চলছে, এর পরের মরশুমে কিন্তু এই প্লেয়ারটাকে নেবে। আর নিশ্চয়ই আমি জানিয়েছি আপনাদেরকে যে মোহনবাগান কিন্তু পরের মরশুমে 100 কোটি টাকার মতো দল কিন্তু তৈরি করতে চলেছে, কারণ পয়সা ভালোই খরচা করবে। তো সেক্ষেত্রে এখন থেকেই স্টার্ট করে দিয়েছে কাকে নেবে না নেবে, তো এখন থেকেই কনফার্ম করে রাখছে। তো এই বিদেশিটাকেও কিন্তু কনফার্ম করে রাখছে ইরানের এই ডিফেন্ডার রোসভিল্ড চেসমি। তো একে যদি মোহনবাগান শিবিরে আনতে পারে, তো অবশ্যই মোহনবাগান জনতা এবং মোহনবাগান ম্যানেজমেন্টের হয়ে সবথেকে ভালো পারফরমেন্স কিন্তু দেবে এই বিদেশি প্লেয়ারটা এবং সবাইকার জন্য খুশির খবর হবে বলে আমার মনে হয়। তো এবার নেক্সট যে আপডেটটা আছে সেখানে চলে আসি। ভিশাল ক্যাথ, মোহনবাগান গোলকিপার ভিশাল ক্যাথের ওপর কিন্তু অবিচার করা হচ্ছে। তো কিভাবে অবিচারটা করা হচ্ছে, তো নিশ্চয়ই তোমরা জানো ইন্ডিয়ান ফুটবলে ভিশাল ক্যাথকে চান্স দিচ্ছে কিন্তু তাকে খেলাচ্ছে না, বসিয়ে রাখছে। প্রতি কটা ম্যাচ কিন্তু খেলাচ্ছে গুরপ্রীত সিং সান্ধুকে এবং সে গুরপ্রীত সিং সান্ধু কোনোটাই ভালো কোনোটাই খারাপ পারফরমেন্স দিচ্ছে। আগামীকালের ম্যাচ কিন্তু আফগানিস্তানের সঙ্গে 2-1 গোলে হেরে যায় ইন্ডিয়া। তো সেক্ষেত্রে বিশাল ক্যাথ আগামীকালও চান্স পায়নি গোলরক্ষকের জায়গায়। তো সেক্ষেত্রে গুরপ্রীত সিং সান্ধুকে কন্টিনিউ খেলিয়ে যাচ্ছে। তো ইগোস টিমাচের কিছু প্রাণের প্লেয়ার আছে, তো সেই সব প্লেয়ারকে শুধু খেলাচ্ছে এবং গোলরক্ষক হিসেবে গুরপ্রীত সিং সান্ধুকে বরাবরের মতো খেলিয়ে যাচ্ছে, একটু হলেও চেঞ্জ করছে না। মানে বিশাল ক্যাথ এত ভালো পারফরমেন্স দিচ্ছে মোহনবাগানের হয়ে, তিনি দেখছেন কুশিয়াল জায়গায় দলকে গোল সেভ করে জেতাচ্ছে এবং প্ল্যান্টিও সেভ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে প্লেয়ারটা দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, সেই প্লেয়ারকে কেন খেলাবে না ইগোস টিমাচ? তো সেক্ষেত্রে বিশাল ক্যাথের ওপর কিন্তু এইভাবেই অবিচারটা করা হলো ইন্ডিয়া টিমের পক্ষ থেকে। কারণ ইন্ডিয়া টিমের চান্স দিল কিন্তু শুধু রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে দিল, তাকে কিন্তু গোলরক্ষকের জায়গায় নামতে দিল না। এটাই বলা হচ্ছে বিশাল ক্যাথের ওপর কিন্তু অবিচার করা হচ্ছে। তো কবে চান্স পায় দেখা যাক। এবার যে নেক্সট আপডেটটায় আসবো, এটা হচ্ছে মোহনবাগান বলছি ইন্ডিয়ান কোচ ইগোস টিমাচের কথা। তো ইগোস টিমাচকে এবার বিদায় নেওয়া যাক। তো ইগোস টিমাচ এবার বিদায় নিক, সবাই চাইছে ইগোস টিমাচ এবার বিদায় নিক, কারণ তার পারফরমেন্স, তার কোচিং এবিলিটি পুরোপুরি খারাপ হয়ে গেছে। কোন গানে কাকে নামাতে হবে সেটাও খারাপ হয়ে গেছে। এক সারি প্লেয়ারকে পুরোপুরি বসিয়ে রাখছে, খেলাচ্ছে না, আর এক সারি প্লেয়ারকে খেলিয়ে যাচ্ছে। আর আগামীকাল ডিফেন্সটা খুব একটা ভালো ছিল না। মোহনবাগান সাপোর্টার হিসেবেই বলছি, সুভাশিস বোস, আনোয়ার আলী খুব একটা ভালো ডিফেন্সিং আগামীকাল ম্যাচে কিন্তু করতে পারেনি এবং দর্শকরা প্রচুর পরিমাণে ক্ষেপে গেছে। সেক্ষেত্রে কিন্তু ইগোস টিমাচকে গো ব্যাক করে কিন্তু স্লোগান তুলেছিল এবং ইগোস টিমাচ কিন্তু লজ্জাজনক, এটা একটা হার হয়েছে এবং ইগোস টিমাচ কিন্তু নিজের থেকেই সরে যাওয়া উচিত এবং ইন্ডিয়া টিমের নতুন কোচ আনা উচিত। ইগোস টিমাচের দিন কিন্তু শেষ হয়ে গেছে, আর চলবে না ইগোস টিমাচকে ইন্ডিয়া টিমে। তো সেক্ষেত্রে ভালো প্লেয়ারকে বসিয়ে রেখে সেক্ষেত্রে পুরনো প্লেয়ারদের কন্টিনিউ খেলিয়ে যাচ্ছে, কোনো চেঞ্জের নাম নেই। তো সেক্ষেত্রে এই প্লেয়ারকে এই কোচকে বাদ দেওয়াই উচিত। ইগোস টিমাচ কিন্তু আর ইন্ডিয়া টিমের জন্য কোনো সাফল্যর রাস্তা বার করতে পারবে না। তো সেক্ষেত্রে সুনীল ছেত্রীর আর কোনো দোষ দেওয়া যাবে না, কারণ সুনীল ছেত্রী যা দলের হয়ে দিয়েছে। আগামীকাল সুনীল ছেত্রী কিন্তু ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েছিল, আমরা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো।
তো সেক্ষেত্রে সুনীল ছেত্রীর দোষ তো বলে কিছু লাভ নেই। সুনীল ছেত্রী প্ল্যানটি পেয়েছিল, প্ল্যানটিতে গোল করে, তো সেক্ষেত্রে তাও 2-1 গোলে কিন্তু হেরে যায় ইন্ডিয়া। যাই হোক, এইসব আপডেট ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।